কি কি কারণে আমাদের রোজা ভেঙে যায় এবং ওই ভাঙার পরে কাফফারাও দিতে হয়। কিছু পয়েন্ট আছে যে সমস্ত কারণে রোজা ভাঙলে শুধুমাত্র কাজা দিলেই হয়ে যায়। আবার কিছু কিছু বিষয় এমন আছে যে সমস্ত কারণে রোজা ভাঙলে শুধু কাজা দিলে হয় না, কাফফারাও দিতে হয়। তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে, রোজা রেখে ইচ্ছাকৃতভাবে কেউ যদি কোনো কিছু খেয়ে ফেলে তাহলে তার রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। কারণ রোজা তো হচ্ছে মেন কিছু না খাওয়া। আপনি ইচ্ছাকৃতভাবে যদি আপনি খেয়ে ফেলেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে, আপনাকে কাজাও দিতে হবে এবং কি করতে হবে? কাফফারাও আদায় করতে হবে। 2 নাম্বার, রোজা রেখে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পান করে ফেলে, পানি হোক, শরবত হোক, অথবা পানীয় জাতীয় যে কোনো বিষয় হোক, ইচ্ছাকৃতভাবে কেউ যদি পান করে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে, তার কি কাজাও দিতে হবে, কাফফারাও আদায় করতে হবে। রোজা রেখে স্ত্রী সহবাস যদি কেউ করে ফেলে রোজা রাখা অবস্থায়, তাহলে তার রোজা ভেঙে যাবে, কাজাও দিতে হবে, কাফফারাও আদায় করতে হবে। 3 নাম্বার গেল। 4 নাম্বার, রোজা রাখা অবস্থায় কেউ যদি বিড়ি সিগারেট খায়, ইচ্ছাকৃতভাবে বিড়ি সিগারেট খায়, ধূমপান করে, নেশা করে, তাহলে তার রোজাও কি হয়ে যাবে? ভেঙে যাবে, কাজাও দিতে হবে, কাফফারাও দিতে হবে। তারপর 5 নাম্বার, সাহরির সময় শেষ এটা সে জেনেছে, নিশ্চিত সাহরির আর কোনো সময় বাকি নেই, কিন্তু তারপরেও দেখলো মসজিদে এখনো আজান হয় নাই, যেহেতু আজান হয় নাই আমি আরও খাই। অথবা যে কোনো কারণে সে জানলো যে সাহরির সময় নাই, তারপরেও সে খাবার খেলো, পানাহার করলো, যে কোনো কাজ করলো, তাহলে তার রোজা ভেঙে যাবে, কাজাও দিতে হবে, কাফফারাও আদায় করতে হবে। অনুরূপভাবে সে জানলো ইফতারের সময় এখনো হয় নাই, কিন্তু সে দেখলো যে আকাশ তো মেঘলা, সময় মনে হয় হয়েছে, বা সে জানে কিন্তু নিশ্চিত সময় এখনো হয় নাই, কিন্তু সে হয়েছে এই ধরনের ধারণা রেখে সে খাবার খেয়ে ফেলল, সে জানে নিশ্চিত হয় নাই, তাহলে এমতো অবস্থায় তার রোজা ভেঙে যাবে, কাজা এবং কাফফারা উভয়টাই আদায় করতে হবে। তাহলে এই 5 অবস্থায় কারো যদি রোজা ভাঙে, তাকে শুধুমাত্র কাজা আদায় করলে হবে না, রোজার কি দিতে হবে? কাফফারাও আদায় করতে হবে। এবার আসুন, কাফফারা কাকে বলে, কাফফারা কিভাবে আদায় করব? কাফফারা এটা কিন্তু মোটামুটি কঠিন আছে। কাফফারা হচ্ছে একটা রোজার জন্য আপনাকে লাগাতার 60 দিন রোজা রাখতে হবে, লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। কয় মাস? 2 মাস। এই 2 মাসের মধ্য থেকে যদি কোনো দিন আপনার রোজা ভেঙে যায়, তাহলে নতুন করে আরও 2 মাস, মানে আগে যা করেছেন সব বাদ, নতুন করে আবার 2 মাস শুরু করতে হবে। এটা হচ্ছে কাফফারা। আপনি এমনি রমজানে রোজা রাখবেন 30টা, মাত্র 1 মাস লাগাতার, এখানের একটা যদি ভাঙে তাহলে আপনাকে লাগাতার কয়টা রাখতে হবে? 2 মাস রোজা রাখতে হবে। এই জন্য রোজার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন রোজা না ভাঙে। রোজা ভেঙে গেলে কাফফারা যদি আদায় করতে হয়, এটা কিন্তু আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যেতে পারে। 2 নাম্বার, কেউ যদি দুর্বল হয়, মুরব্বী হয়, বয়স্ক হয়, সে লাগাতার কাফফারা 2 মাস রোজা রাখতে পারবে না, তাহলে তার জন্য একটু ছাড় আছে। সে চাইলে 60 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়ালে তার কাফফারা আদায় হয়ে যাবে। আর্থিক ক্ষতি আর কি। 60 জন, কতজন? 60 জন মিসকিনকে খাবার খাওয়ালে 2 বেলা করে, তাহলে তার রোজা কি, কাফফারা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এখন যদি আপনি খাবার খাওয়াতে না চান, তাহলে 60 জন মিসকিনের 2 বেলা খাবারের মূল্য যতটুকু হবে ততটুকু খাবার আপনি তাদেরকে 60 জন মিসকিনকে সদকা করে দিবেন, একজনকে 2 বেলা খাবারের মূল্য। আবার বাচ্চাদের হিসাব করলে হবে না যে ছোটোখাটো বাচ্চা খাবার খেতে পারবে কম, আপনি তাদেরকে খাওয়াই দিলেন হয়ে গেল না। যারা পূর্ণবয়স্ক ভালো করে খাবার খেতে পারে ওদের হিসাব করতে হবে আপনাকে। এটা হচ্ছে কাফফারা। তাহলে আমরা জানলাম যে সমস্ত কারণে রোজা ভাঙলে কাজাও আদায় হয়, কাজাও ওয়াজিব হয় এবং কাফফারাও ওয়াজিব হয়, সেই বিষয়গুলো আমরা জানলাম।